নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিকদের সম্মানে ফ্রি চিকিৎসা সেবা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আয়োজনে শ্রমিকদের সম্মানে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুক্রবার স্থানীয় বাঙ্গরডা বাজারে অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি ওমর ফারুক মিয়াজির সভাপতিত্বে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি খায়রুল ইসলাম। ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সহ সভাপতি আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, বাঙ্গরডা ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন, পেরিয়া ইউনিয়ন সাবেক সভাপতি মাস্টার ফজল হক মজুমদার, পেরিয়া ইউনিয়ন সভাপতি প্রভাষক মাওলানা আহমেদুল্লাহ নোমান আনোয়ারি, সেক্রেটারি মুফতি আবু নিসার মোহাম্মদ সালেহ, মরকটা আলিম মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা বশিরুজ্জামান মিয়াজি, জামায়াত নেতা মাওলানা আব্দুল মোতালেব, কুমিল্লা মহানগর শ্রমিক নেতা নজরুল ইসলাম সেলিম, শ্রমিক নেতা মাহবুবুল হক প্রমুখ। এই দিবস পালন করি। এই দিবসে আমরা মেহনতি যারা এদের পুলিশ চিকিৎসা ক্যাম্প চালু করে আমাদের একটা হক আদায় দিতে আমরা চেষ্টা করছি। আলাদা হয়েছে গোটা দুনিয়ার প্রায় 80টি দেশে আন্তর্জাতিক শ্রম দিবসকে সামনে রেখে যথাযথভাবে আন্তর্জাতিক শ্রম দিবস যাতে করে পালিত হয়, বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলন শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্যাপক কর্মসূচি গঠন করেছে। সেদিকে সমগ্র বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। আমরা গতদিন নাঙ্গলকোট উপজেলা সদরে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে উপজেলা শ্রমিক কল্যাণ বিশাল মাঠ আয়োজন করেছে, সমাবেশ করেছে, খাদ্য বিতরণ সহ শ্রমিকদের মাঝে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সে ধারাবাহিকতা এক সপ্তাহ শ্রমিক কল্যাণের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হবে। আজকে ভাঙ্গরডা এই আয়োজন সেই কর্মসূচি ধারাবাহিকতার দ্বিতীয় দিন, যাতে করে এই এলাকার অসহায় সাধারণ মানুষ খেতে খাওয়া মেহনতি শ্রমিক ফ্রি চিকিৎসা পেতে পারে। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগ। আমি শ্রমিক কল্যাণের চমৎকার সুন্দর আয়োজনকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করেছি বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য ওষুধ কোম্পানি এবং বাংলাদেশের অনেকগুলো প্রাইভেট হাসপাতাল এয়ারসেল ভাইয়ের পাশে থেকে তারা এই নাঙ্গলকোট, লালমা এবং সদর দক্ষিণের মানুষ অসহায় শ্রমিকদেরকে সেবা দেওয়ার জন্য তারা আত্মপ্রকাশ করেছেন এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এই জন্য যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের বায়োফার্মা এবং ইফ্রেসিরা এবং কুমিল্লা গুমতি হাসপাতাল, আশিফা এবং লাকসামের বিভিন্ন চট্টগ্রামে কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতাল বাইরের আহ্বানে আমাদের এই সিলের আহ্বানে আজকে সাড়া দিয়েছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা যদি কোনো অসহায় এলাকায় অসহায় গরিব মানুষ, অসহায় শ্রমিক আজকে চিকিৎসার জন্য তাদের ব্যয়বহর করতে পারে না, চিকিৎসা নিতে পারে না, আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইয়াসিন আরাফাতের পক্ষ থেকে আমরা এই সকল আয়োজন আমরা করেছি। শুধু বাংলাটা নয়, আমাদের 30 পরে আমাদের ফ্রি চিকিৎসা চলবে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ ব্যাপী এবং প্রচুর ঔষধ দিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর জন্য পরিকল্পনা নিয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় নেতা, উনি অসুস্থ থাকার পরও গতকাল অনেক কষ্ট করে এই অত্যন্ত অঞ্চলের শ্রমিকদের সাথে দেখা করার জন্য এসেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং আগামীতে আমরা একজন শ্রমিক বান্ধব নেতা হিসেবে যেন উনার খেদমত দিতে পারি মহান রাব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করছি। মে দিবসকে শুধুমাত্র একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে শ্রমিকের অধিকার আদায়ে, শ্রমিকদেরকে অধিকার সচেতন করার পাশাপাশি আলোচনা সভা, র্যালি, বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি শ্রমিকদের চিকিৎসার জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন, বাংলাদেশে বহু শ্রমিক সংগঠন রয়েছে,
যখন মে দিবস আসে তখন কি তাদেরকে দেখা যায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আবার হারিয়ে যায়। অথচ এই মে দিবসের যে অবতারণা হয়েছিল, শ্রমিকের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছিল, প্রতি বছর শ্রমিক দিবস আসে, শ্রমিক দিবস যায়, কিন্তু শ্রমিকের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না। বরং আমরা দেখি যারা শ্রমিক পদধারী, যারা নেতা, তারা কোটি কোটি টাকা তারা অর্জন করে চাঁদাবাজি করে নিজের আখের গোছায় অট্টালিকার মালিক হয়, কিন্তু যাদের দলের নেতা সেই শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় না, ঠিক কিনা? কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শবাদী শ্রমিক সংগঠনের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের এই দায়িত্বকে ইবাদত মনে করে, শ্রমিক কল্যাণ ফেডারেশন মনে করে এদেশের সবচেয়ে অবহেলিত মানুষ যারা তারা হচ্ছে শ্রমিক, তাদের অধিকার আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূমিকা পালন করে থাকে। তার পাশাপাশি খাদ্য বিতরণ, শ্রমিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালন করার মাধ্যমে আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধুমাত্র একই সংগঠনে নয়, বরং মানবতাবাদী শ্রমিকদের আদায়ের সংগঠনে শ্রমিক কল্যাণ ফেডারেশন অভিভূত হয়েছে। আপনারা বিভিন্ন সময় লক্ষ্য করবেন, বিভিন্ন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে শ্রমিকদের নেতৃত্বের পরিবর্তন হয়ে যায়, চাঁদাবাজির পরিবর্তন হয়, দখলবাজির পরিবর্তন হয়, কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইতিহাসে শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনো চাঁদাবাজির সাথে যুক্ত ছিল না। আজকে বাংলাদেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, এই বাংলাদেশের সিএনজি চালক, অটো চালক, রিক্সা চালক, কৃষক, শ্রমিক, মজুর সকলে যদি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে সমবেত হয়, আমরা নিশ্চিতভাবে আশ্বস্ত করতে পারি শ্রমিকরা নিরাপদে থাকবে, তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে। দুমুঠো রুটি রুটির জন্য তারা যে ঘাম ঝরায় পরিশ্রম করেন, তারা তাদের গ্রামের পরিশ্রমের ন্যায্যতা নিশ্চিতভাবে পাবে ইনশাআল্লাহ। আরেকটি কথা মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও, এই শ্রমিক বান্ধব নীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করা ছাড়া শ্রমিকের ভাগ্যে শুধু নয়, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই বাংলাদেশে 54 বছরে আমরা বিভিন্ন সরকার দেখেছি, বিভিন্ন নেতা দেখেছি, এমপি দেখেছি, মন্ত্রী দেখেছি। আমরা দেখেছি শুধুমাত্র এমপি হওয়ার জন্য আভ্যন্তরীণ কোন্দলে নিজের দলের নেতা কর্মীকে তারা হত্যা করেছে। আমরা দেখেছি শুধুমাত্র এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য যারা লড়াই করে, তারা 500 টাকা 1000 টাকায় ভোট ক্রয় করে ক্ষমতা আরোহণ করার পরে সেই জনগণকে জিম্মি করে, জনগণের কাছ থেকে চাঁদাবাজি করে, তারা নিজের আখের গোছায় অট্টালিকার মালিক হয়। জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা তারা ভুলে যায়। আগামী দিনে শ্রমিকদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার আজকে নাঙ্গলকোটে যে নতুন পরিবেশ তৈরি হয়েছে, এই ছাত্র বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন পরিবেশ পেয়েছি, এই পরিবেশটাকে কাজে লাগাতে হবে। নতুন নাঙ্গলকোট বিনির্মাণ করতে হবে। যারা চাঁদাবাজির সাথে যুক্ত, টেন্ডারবাজির সাথে যুক্ত, সন্ত্রাসের সাথে যুক্ত, দলীয় গ্রুপিংয়ের সাথে যুক্ত, যারা শুধু মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য নিজের কর্মীকে খুন করতে দ্বিধা করে না, তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করে আদর্শবাদী রাজনীতিকে প্রতিষ্ঠা করতে হবে। একটা কথা বিশ্বাস করতে হবে, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন এবং সত্যের শাসন ছাড়া কখনো শান্তি নিশ্চিত হতে পারে না। আজকে এই যে শ্রমিকরা অবহেলিত, শ্রমিকদের অন্যের ব্যবস্থা করা দরকার, চিকিৎসার ব্যবস্থা করা দরকার, বাসস্থানের ব্যবস্থা করা দরকার। চাঁদামুক্ত, জীবনমুক্ত পরিবেশে শ্রমিকদের জীবন নির্বাহ করার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা দরকার। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন কিংবা আল্লাহর আইন সত্যের শাসন ব্যতীত এটি কখনো নিশ্চিত হতে পারে না। আসুন 54 বছর ধরে বিভিন্ন ব্যক্তির মতবাদ, দলের মতবাদ, ব্যক্তির মতবাদ, স্বামীর মতবাদ, পিতার মতবাদ বাস্তবায়ন করার জন্য আমরা লড়াই করেছি। আসুন মাত্র 500 বছরের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা একবার লড়াই করি। আমরা যদি একবার জামাত ইসলামীকে ক্ষমতার মর্যাদা আরোহণ করে আমরা যদি একটু এই গ্যারান্টি দিতে পারি, আপনারা ম্যান্ডেট দিবেন, তাহলে আমরা আশ্বস্ত করতে চাই আমরা গোটা জাতিকে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। যে বাংলাদেশে শ্রমিকরা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে, শ্রমিকরা তাদের গ্রামে শ্রমে পরিশ্রমে যা রুজি করবে শুধু তারই তা প্রাপ্য হবে, তার কাছ থেকে কেউ চাঁদাবাজি করতে পারবে না।
আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।